তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন চলে এসেছি সাঁতরাগাছিতে, হ্যাঁ আবার সেই মহান জোন এসিআরে। তো তোমাদের আমি লাস্ট এসিআরে জার্নি করে দেখেছি অমরাবতী এক্সপ্রেস, যেটা ফার্স্ট ক্লাস বিরান ছিল। তো আজকেরও একটা জার্নি করছি ফার্স্ট ক্লাস বিরানেরই, তবে এখান থেকে সাঁতরাগাছি থেকে না, ট্রেনটা আসছে, আমাকে যেতে হবে। তো আজকে জার্নি করবো ট্রেন নাম্বার 18030 শালিমার এলটিটি কুরলা এক্সপ্রেসে। হ্যাঁ, এই কুরলা জার্নি করব। তবে এটা শালিমার থেকে ছাড়ার টাইম ছিল দুপুর 3টের সময়, কিন্তু ট্রেন হয়ে গেছে রিশেডিউল। ট্রেন আসবে রাত্রি 11টা, তো এখনও ছাড়েনি, ছাড়তে এখন 8 মিনিট বাকি। দেখা যাক রিশেডিউলেও টাইমে ছাড়ে কিনা, কারণ অলরেডি সব ট্রেনের যে অবস্থা, অনেক কথা আছে, সব স্টেশনের মধ্যে গিয়ে বলছি। তো চলো দেখি জার্নিটা কেমন হয়। তো চলো স্টেশনের ভেতর যাই, তখন তোমরা একটা জার্নি হাইলাইটস এনজয় করো স্টেশনের মধ্যে গিয়ে, তারপর বাকি সব ইনফরমেশন দিচ্ছি। তো চলো জার্নিটা শুরু করা যাক। तो गाइस लगभग 9 घंटे की देरी के बाद हम लोग जो है साँतरागाछी से रवाना हो चुके हैं। 3:15 पे टाइम था सर। 3:15 पे टाइम था, 12:15 पे जो है हम लोग रवाना हो चुके हैं अपना साँतरागाछी से। और गाड़ी जो है তো বন্ধুরা, কুরলা এক্সপ্রেস ফাইনালি সাঁতরাগাছিতে এলো। তো এসে উঠলাম। তো ট্রেনটা এমনি রিশেডিউল ছিল 8 ঘন্টা, তো আবার 1 ঘন্টা এক্সট্রা লেট, 9 ঘন্টা 15 মিনিট লেট। এখন বাজে হচ্ছে 12টা 23। জানি না কী হবে, দেখি যেটার জন্য যাচ্ছি টাটা পৌঁছতে পারি কি না আদৌ। মেনলি কী আর বলবো বলো, এখন পুরো জোনের ওপর ছেড়ে দিতে হয়েছে। মানে আমাদের ক্যালকুলেশন বা আমাদের কোনো হিসেব চলবে না, ওই জোন যেভাবে চালাবে সেভাবেই চলবো। কী আর বলবো, দেখা যাক কী হয়। অবস্থা খুব খারাপ। আমি পুরো আর নতুন করে কিছু বলছি না, কারণ অলরেডি তোমরা অমরাবতী অনেক আমার জার্নিতে দেখেছো। তিরুপতি একঘে বলতে ভালো লাগে না, তবে অনেক কথা আছে, পরে কিছু তো বলবো, নাহলে অনেকে যারা জানে না বুঝতে পারবে না ব্যাপারটা। তো ঠিক আছে, পরে কথা বলবো। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, এই যে
ট্রেন ভিড় নেই, আর স্বাভাবিক 9 ঘন্টা লেট রানিং ট্রেনে কী ভিড় থাকবে, ওই যে ওখানে জায়গা ব্যাস, এখানে মোটামুটি সবাই বসে আছে। তো ঠিক আছে, ট্রেন ফাঁকাই, এত লেট রানিং, পরে হয়তো উঠবে আস্তে আস্তে। আর মুম্বাই যাওয়ার ব্যাক টু ব্যাক 4-5টা ট্রেন গেছে, সবার আগে গেছে লেট রানিং রিশিডিউল গীতাঞ্জলি, তারপর গেছে হচ্ছে মুম্বাই মেল, এই হচ্ছে কুর্লা, পিছনে আছে জ্ঞানেশ্বরী, আর আমাদের ইয়ার থেকে গেছে ও তো বাপ লেভেলের, ও আলাদা, ওর কোনো ব্যাপার না। মুম্বাই মেল যেটা ভায়া পিসিওয়াই আর গয়া, ওইটা ও চলে গেছে ওর মতন, আর এইগুলো যাচ্ছে লেট রানিং করে। তো দেখি কী হয়, চলো। এর ফার্স্ট হলটা হচ্ছে উলুবেড়িয়া, তোমাদের সঙ্গে উলুবেড়িয়াতেই কথা বলছি। তো বন্ধুরা, কুর্লা এক্সপ্রেসে ওঠার পর সাঁতরাগাছি থেকে সেকেন্ড শিডিউল হল চলে এসেছে। আমি ওঠার পর ফার্স্ট শিডিউল, কিন্তু ট্রেনের এটা সেকেন্ড শিডিউল হল উলুবেড়িয়া, স্টেশন কোড ULB। আর এখানে তো এই অ্যারাইভিং টাইম ছিল দুপুর 3টে 41, 43-এ ডিপার্ট, 2 মিনিটে হল। ট্রেন এসছে রাত্রির 12টা 48, এখন এসছে 9.5 ঘন্টার ওপর লেট। এই আর 24টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না, অনলি ফর উলুবেড়িয়া হাওড়া লোকাল ছাড়া, যেমন হয় নিউ। হ্যাঁ ঠিকই আছে, আশা করি ভয়েস। এই আর কি বলবো, এখনও মোটামুটি ট্রেন ফাঁকা, স্বাভাবিক, এত লেট রানিং রিশিডিউল ট্রেনে কী ভিড় হবে, আর পরে যদি হয় সেটা আলাদা কথা। কিন্তু এই হচ্ছে উলুবেড়িয়া, UBS স্টেশন কোড, 6টা প্ল্যাটফর্ম আছে, আর ডিভিশন হচ্ছে খড়গপুর, ব্যাস। তো ঠিক আছে, চলো উলুবেড়িয়া থেকে ডিপার্টিং দেখো, কভার করার একদম ইচ্ছা করছে না, নেওয়া যাচ্ছি, এটা ভাবলাম বানিয়ে দিই তোমাদের জন্য, ব্যাস ওই জন্য, নাহলে আর কিছুই না। ঠিক আছে, চলো উলুবেড়িয়া থেকে ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি। আর স্টেশনে একদম আলো নেই, ওই জন্যই বসে কভার করছি। এখন রাত্রিবেলা হয়ে গেছে, এক্সট্রিম রাত, আর লাস্ট লোকালও চলে গেছে, ওই জন্য আর আলো টালো চালিয়ে রাখেনি, নিভিয়ে দিয়েছে। চলো দেখতে থাকি। তো দেখো বন্ধুরা, ট্রেন এখন বাইরে 110-এ চলছে, এই যে, আর এখানে কি বিপজ্জনকভাবে কাঁপছে দেখো, এটা খুব অবস্থা খারাপ, মানে কোচের যা অবস্থা খারাপ না, দেখো পুরো কাঁপছে সে কোচটা পুরো, এই দেখো। মেনটেনেন্স কিচ্ছু করে না, একদম জাস্ট ছেড়ে দিয়েছে। হয়ে গেছে। বন্ধুরা, চলে এসেছি কুর্লা এক্সপ্রেসের 4th শিডিউল হল্ট মেচেদা, এখানে স্টেশন কোড হচ্ছে MCA। আর মেচেদাতে এখন মাঝরাতে দেখো নেমেছি স্টেশনে, এটা কি অবস্থা দেখো স্টেশনের। এখানে অ্যারাইভিং টাইম ছিল দুপুর 4টে বেজে 5 মিনিটে অ্যারাইভ, 4টে বেজে 5 মিনিটে 10 মিনিটে ডিপার্ট, 5 মিনিটে হল্ট। আর 10 মিনিটে হল্ট, 5 মিনিটে হল্ট আমার মনে হয় এই জন্যই দিয়েছে, কারণ এখানে দেখলাম পিছনে প্রচুর পার্সেল, আর এই ট্রেনটা প্রচুর পার্সেল আছে কুর্লা, এখন না আগে থেকেই 5টা, আগে একটু কম ছিল, এখন 5খানা পার্সেল। তো দেখলাম সব ভ্যান্ডারে ওখানে মালপাল তুলছে সব, আর এখন বাজে রাত্রি 1টা বেজে 20 মিনিট, এখন এসছে। তো চলো, এই হচ্ছে উলুবেড়িয়া ছাড়া পথই ঢুকঢুক করে চলছে। আর মেচেদা স্টেশন কোড হচ্ছে MCA, এখানে 6টা প্ল্যাটফর্ম আছে, আর অবশ্যই ডিভিশন খড়গপুর ডিভিশনেই আছি আমরা। স্টেশনটা তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো, নিশুতিনাথে নেমেছি মেচেদাতে। আর মেচেদা ফেমাস হচ্ছে মেচেদা চপ, এখানে মেচেদা চপ, আলুর চপ, মোচার চপ, মানে মেনলি চপের এই ভাজাভুজির জন্য মেচেদা খুব ফেমাস। তো এখন তো এই মাঝরাতে বেলা 1:20 কোথা থেকে ভাজাভুজি পাবো জানি না, তো আর হলো না। দুপুরবেলা কোনো দিন যদি ট্রেন নিয়ে কভার করি বা আসি তখন দেখা যাবে। তো এই আর কি বলবো,
খুব কন্ডিশন খারাপ, এসিআর ডিভিশনের প্রচণ্ড অবস্থা খারাপ, বিশেষ করে এই সেকশনটা পুরো। মানে এসিআর তো অনেক বড় ডিভিশন না, মানে জোনটা এইটুকুনি তো না ডিভিশন না, মানে জোন, জোন বলতে গেলে। তো এই পোর্শনটা খুব বাজে অবস্থা। আর জেনারেল তো এখনও ফাঁকা পুরো, এই যে দেখো। আর এত ট্রেন রিশিডিউল হয়েছে, কেই বা আসবে, আর লোকেও বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমরা সেখানে দুজন রাত্রিবেলা মিড নাইটে নেবে হওয়ার করছি। কী আর বলবো, দেখো তোমরাই। চলো মেছেদা থেকে ওই যে ছেড়ে দিয়েছে ডিপার্টিং, দেখো। হ্যাঁ চলো দেখি। তো বন্ধুরা 65 কিলোমিটার ডিস্টেন্স কভার করে কুরলা এক্সপ্রেসের 4th শিডিউল হল চলে এসেছি পাঁশকুড়া জাংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল, আর অ্যারাইভিং টাইম ছিল সেই দুপুর 4:28, 4:33-এ ডিপার্ট, 5 মিনিটে হল। ট্রেন এসছে 1:48 আর মেছেদা ছাড়া পর ট্রেন ওই যে 20-তে লক করলো, 20-তেই ও ঢক ঢক করতে করতে মেছেদা পাঁশকুড়া চলে এলো। তো পাঁশকুড়া স্টেশন কোড হচ্ছে PKU। আর পাঁশকুড়াতে মোটামুটি 6টা প্ল্যাটফর্ম আছে, আর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে হ্যাঁ। আর পাঁশকুড়াকে জংশন বলে কেন, কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে হলদিয়া হয়ে দীঘার দিকে, ওই লাইনটা। আর আমরা যাব খড়গপুরের দিকে, আর এদিকে সোজা লাইন চলে গেছে হাওড়ার দিকে, মানে সাঁতরাগাছি হাওড়া যেমন হয় তেই। আর এই যে আমার সামনে পাঁশকুড়া স্টেশন, এই যে এখানে থেকে ভ্যান্ডারে এই যে মাল তোলা হচ্ছে, আর এখান থেকে এই যে অবস্থা পাঁশকুড়া স্টেশনে। আর পাঁশকুড়াতে ডেলি 36টা ট্রেন এসে ডেলি হল্ট করে। আর এই যেমন হয় অরিজিনাল টার্মিনেট হয় না, খালি লোকাল, এই যে আমার সামনেই দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন অরিজিনাল টার্মিনেট হয়। তো কী আর করবো, চলো দেখতে থাকো। পাঁশকুড়া থেকে ডিপার্টিং দাও, তোমার সাথে কথা বলছি খড়গপুরে, চলো। তো বন্ধুরা এখানে খালি চার্জিং সকেটের অবস্থাটা দেখো। তো শুভদীপ ভাইয়ের তার ফোনে চার্জ নেই বেশি, ওই জন্য চার্জ দিয়েছে। দেখো খালি কীভাবে ঝুলছে বিপজ্জনকভাবে, এভাবেই চার্জ হচ্ছে, মানে সিগমা এসিআর হচ্ছে পুরো সিগমা। কি হলো, সুন্দরভাবে এক্সপেক্ট করিনি চার্জ হবে, কিন্তু হচ্ছে, এটাই ভালো লাগছে। এইভাবে চার্জ হচ্ছে, খুব কঠিনভাবে চার্জ হচ্ছে, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আশা নিইনি, আমি একটা নিরাশা ভাবেই দিয়েছিলাম, হ্যাঁ যে হবে না, হবে না হলে না হবে, দেখি সত্যি চার্জ হচ্ছে, আমার সুপার ফাস্ট। তো বন্ধুরা এখানে প্যারালাল হচ্ছে হাওড়া চক্রধরপুর বোকারো লিঙ্কের ট্রেনের সাথে। এই দেখো প্যারালাল হচ্ছে এখন। ওকে
পাঁশকুড়া ছেড়ে আমাদের কুর্লাতে যাচ্ছে। আর এখানে হাওড়া বোকারো এক্সপ্রেস যেটা চক্রধরপুর লিঙ্ক রিক্সার করে, ওই ট্রেনটার সঙ্গে প্যারালালে যে সেই পাঁশকুড়া পড়ে। পাঁশকুড়া প্রথমে এটা আপমেন দিয়ে প্রথমে ওভারটেক মেরে চলে গেছে, আমরা রিভার্সে ছিলাম। তারপর একে ওভারটেক মেরেছে, ব্যাগ 9 আছে, 100তে লক হয়েছে, আমাদের ট্রেন 110, কিন্তু দুটোই ওই 80-90-এর মতন চলছে, দুটোই সেম। কখনো এ বাড়ছে তো এ কমছে, এ কমছে তো এ বাড়ছে, দেখো আবার হচ্ছে, দেখো মানে অগাধ সময় এই চলছে সারাক্ষণ, এই চলছে। তো ভালো লাগছে, প্যারালাল পাচ্ছি, কিন্তু গাড়ির যে অবস্থা বাপরে বাপ, মানে এইটুকুনি বোঝা গেছে মোটমাট এসিআরে গেলে হাতে ওভার টাইম নিয়ে আসতে হবে, নাহলে কিছু করা যাবে না। তো মোটামুটি এই যে এই দেখো এই হচ্ছে অবস্থা, কী আর বলবো। কখন থেকে চলছে, কত তুলবো, তুলতে তুলতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। ঠিক আছে বসি, চলো তোমাদের সঙ্গে খড়গপুরে কথা বলছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ার 4th লংগেস্ট প্ল্যাটফর্ম খড়গপুর জংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 5টা বেজে 20 মিনিটে অ্যারাইভ, 5টা বেজে 25 মিনিটে ডিপার্ট, 5 মিনিটে হল্ট। কিন্তু ট্রেন এসছে অবভিয়াসলি 9.5 ঘন্টা থেকেও বেশি লেট, 9.5 ঘন্টা হয়ে গেল, লেট করেই যাচ্ছে। 3টে 2 বেজে গেল খড়গপুরে আসতে। আর খড়গপুরে স্টেশন কোড হচ্ছে KGP। এখানে প্ল্যাটফর্ম আছে হচ্ছে 12খানা, আর আমরা এসেছি 4 নম্বরে খড়গপুরের। বহুত মশা খড়গপুরে, এখানে খড়গপুর মশা বলতে এখানে মশা চলছে সেই পুরো, কামড়ে জ্বালিয়ে দিয়েছে পুরো একেবারে। আর আমাদের ওখান দিয়ে দাঁড়িয়ে আছে ওই যে আহমেদাবাদ এক্সপ্রেস, এটাই আমাদের ওভারটেক মেরেছে। খুব খারাপ কন্ডিশন, লেট রানিং ট্রেনে কোনো সম্মান নেই, তার মধ্যে আবার এসিআর, ও তো ছেড়েই দিন, মানে ভাবাও যাবে না। তো এই হচ্ছে খড়গপুর। এখানে ব্যাস আর কি বলবো, ইন্ডিয়া 4th লংগেস্ট, তো বল এসব করেইছি কবার, খালি করছি, তাও কি করবো, যেহেতু বানাচ্ছি কুড়লা, নাহলে আর করতাম না। আর খড়গপুরে ডেলি ট্রেন এসে 214টা ট্রেন এসে ডেলি হল্ট করে, 18টা ট্রেন অরিজিনেট আর টার্মিনেট হয়। আর খড়গপুরকে অবভিয়াসলি জংশন বলে, কারণ একটা লাইন গেছে হচ্ছে সোজা যাবে টাটার দিকে, যেই লাইন আমরা যাবো, একটা লাইন চলে বেঁকে যাবে বালেশ্বর হয়ে ভুবনেশ্বর, আর একটা যাবে হচ্ছে মেদিনীপুরের দিকে। আর কলাইকুণ্ডর ওই সাইডে তলা দিয়ে হুইজলি বাইপাস কেবিন, তো ওটা খড়গপুরের মধ্যে ধরা হয় না, ওটা ওই দিকের। তো ঠিক আছে, চলো খড়গপুরে ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি, দেখি এর নেক্সট হল তো চাকুলিয়া, দেখা যাক কী হয়। ওই জন্যই তো বন্ধুরা, চলে এসেছি 150 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। এই কুর্লা এক্সপ্রেসের 6th শিডিউল হল্ট ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের স্টেশন কোড হচ্ছে JGM। আর এখানে অ্যারাইভিং টাইম ছিল হচ্ছে 5টা বেজে 58 মিনিট অ্যারাইভ, বা 6টা বেজে ডিপার্টিং, 2 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে ওই 9.5 ঘন্টাও লেট, 10 ঘন্টা, কারণ এখন ভোর 4টে বাজে পুরো। আর খড়গপুরে ছাড়া পথ ভালোই টেনেছে, পুরো 110, এইবার টেনেছে, এইবার বোঝা যাচ্ছে যে একটা ট্রেনটা চলছে। এর আগে যা চলছিল ওই চলা না চলার সমান। আর স্টেশন তো ফাঁকা পুরো একদম সামনে, অবভিয়াসলি এত রাত্রিবেলা কেই বা থাকবে ভোর 4টের সময়। আর এখানে আবার ঠান্ডা প্রচুর, বাপরে বাপ, বহুত ঠান্ডা একদম, ওই জন্য আমি একটা জ্যাকেট চাপিয়ে নিয়েছি বহুত এখানে। আর ঝাড়গ্রামের স্টেশন কোড হচ্ছে JGM, 6টা প্ল্যাটফর্ম, ডিভিশন হচ্ছে খড়গপুর, আর আমরা জোন হচ্ছে এসিআর, সাউথ ইস্টার্ন রেলওয়েতে চলছি এখনও আমরা। আর ঝাড়গ্রামে ডেলি 32টা ট্রেন এসে ডেলি হল্ট করে, আর 5টা ট্রেন অরিজিনালটা টার্মিনেট হয়। আর ঝাড়গ্রাম তো ম্যাক্সিমাম ট্রেনই স্কিপ করে, কয়েকটা গাড়ি থামেও আবার। তো ওই তো ঠিক আছে, চলো তোমাদের থেকে ঝাড়গ্রাম থেকে ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি। চাকুলিয়া কি ঘাট ছিল নেক্সট আর একটা যেটা হল্ট। তো দেখো এই হচ্ছে সামনের স্টেশন, দেখো অবস্থা পুরো কালো, একদম নিস্তব্ধ। আর এখন আমরা সত্যি বলতে কি মালগাড়ি স্বর্গরাজ্যে ঢুকে পড়েছি, কারণ এটা হচ্ছে এসিআর, এই জায়গাটা পুরো মালগাড়ি স্বর্গরাজ্য। আর দেখা যাক কী হয়, এই তো উল্টে স্বর্গরাজ্যে ঢুকেই ভালো রান দিচ্ছে, ও গ্রিন করে দিয়েছে। চলো উঠে করি।
বন্ধুরা চলে এসেছে কুরলা এক্সপ্রেসের 7 শিডিউল হল্ট চাকুলিয়া স্টেশন কোড হচ্ছে CKU। আর এখানে তো অ্যারাইভিং টাইম ছিল 6টা বেজে 32 মিনিটে অ্যারাইভ, 6টা বেজে 34 মিনিটে ডিপার্ট হয়তো। তো হ্যাঁ এরকমই। তো 2 মিনিটে হল, ট্রেন এসছে 10 ঘন্টা লেট, এখন বাজে 4:28। তবু ঠিক আছে, মোটামুটি ঝাড়গ্রাম ছাড়ার পর রানটা ভালো দিয়েছে, 110-এ কন্টিনিউয়াসলি ধরে রেখেছে বলে মোটামুটি চাকুলিয়া চলে এসছে। আর আমরা আগে ছিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এখন হয়ে গেলাম ঝাড়খণ্ড। আর এখানে যা ঠান্ডা না, আমি জানতাম এত ঠান্ডা পড়বে, ভাবতে পারিনি এইটা। কলকাতায় তো এখন গরম পড়ে গেছে নর্মাল, মানে ঠান্ডার কোনো লেশমাত্রই নেই। আর এখানে যা রাতে ঠান্ডা না, টুপি চাপিয়ে নামতে হতো, আমি কিছুই আনিনি সেরকম, জাস্ট এটা ভাগ্যিস এনেছিলাম বলে বাঁচবো না। আলো নেই খুব একটা, পিছন দিকে আছে, সামনে আছি তো জেনারেলের দিকে, ওই জন্য। তো এই হচ্ছে চাকুলিয়া। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে কথা বলছি ঘাটশিলা একটু বড় কভার করবো। কী সব ছোটো নেহাত জেনারেলে করছি, রাতে জেগে কভার, ওই জন্য। নাহলে এইসব টাইমে ঘুমানোর টাইম, এইসব কোনো টাইম হলো কভার করছি কারণ জেনারেলে অবভিয়াসলি। এবার তোমরাই দেখো, খালি তোমরা অলরেডি বুঝে গেছো আমি কেন যাচ্ছি টাটা, অবশ্যই আজাহিন্দ এক্সপ্রেস LHB করার জন্য। চলো চাকুলিয়াতে ডিপার্টিং দেখো, গ্রিন করে দিয়েছে, চলো। তো বন্ধুরা চলো কুরলা এক্সপ্রেসের বাথরুম যাই, তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। তার আগে এই যে সামনে মিরারের অবস্থা খুবই শোচনীয়, পুরো একদম নোংরা, পুরো একদম স্বাভাবিক, সেটাই ইন্ডিয়ান রেলওয়ে সাইন ওয়ার্ক। আর এখানে এই হচ্ছে, আর এখানে হচ্ছে ট্যাপ, জল তো আসছে। আর এখানে নিচে ডাস্টবিন থাকার কথা নেই। তো চলো দেখি ভেতরে যাই কী অবস্থা। তো আমি এখন চলে এসেছি কুরলার যে বাথরুমের মধ্যে। তো এই হচ্ছে সামনে বেসিন, জল তো আসছে, তবে কল খুব প্রচণ্ড হার্ড। না জল আসছে না, খুবই নোংরা। তো ঠিক আছে, চলো অত দেখিয়ে লাভ নেই, মোটামুটি অবস্থা ঠিক আছে, খুব একটা আহামরি না, যেমন হয় আর কি পুরোনো আদিকালের। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে বলছি। তো এই হচ্ছে অবস্থা, আর ভেতরে কোনো ডাস্টবিন নেই মানে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে এসিআরের কোচ তো, আর এখানে সিট ক্যাপাসিটি হচ্ছে 90টা, যেটা LHB কোচে 100 হয়, ICF কোচেও 100 হয়, কিন্তু এটা এক্সট্রিম পুরোনো কোচ, ওই জন্য 90, ওই জন্য। তাই ওইরকম ছোটো লাগছে কোচটা, মনে হয়েছে দেখো। তো এই ব্যাপার এখানে, তার মানে 10 জনের ক্যাপাসিটি কম, বহুত পুরোনো কোচ। তো বন্ধুরা এখন চলে এসেছি কুরলা এক্সপ্রেসের আরেকটা হল্ট, ঘাটশিলা, স্টেশন কোড GTS। এখানে কুরলা অ্যারাইভিং টাইম ছিল 6টা বেজে 58 মিনিটে অ্যারাইভ, 7টায় ডিপার্ট, আর 2 মিনিটে হল, ট্রেন এসছে 10 ঘন্টা লেটে, এখন বাজে 4:55, মানে 5টাই বাজে যায়, 2 মিনিট বাকি। এখানে একটু পাহাড়ি এলাকা তো, এখানে একটু ভোরটা পরে হয়, আর সন্ধ্যেটা হয় লেটে, ভোরটা তা লেট করে হয়, তো ওই জন্য এখনও আলো ফোটেনি। অবশ্য 4:55 আলো ফোটে না, একটু পরে ফুটবে, 5:30 পৌনে 6টা বাজবে আলো ফুটতে। দেখা যাক, আশা করি ততক্ষণে টাটা ঢুকে যাবো। তো এই হচ্ছে ঘাটশিলা। আর ঘাটশিলা মেনলি ট্যুরিস্ট প্লেস, এখানে ট্যুরিস্ট প্লেস, তো মানুষ এখানে ঘুরতে আসে হাওয়া বদলের জন্য। এখানে খুব বড় নাম করা রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর ঘাটশিলাতে ডেলি 38টা ট্রেন এসে ডেলি হল্ট করে, আর একটাই ট্রেন ওখানে টার্মিনেট হয়, সেটা হচ্ছে ঘাটশিলা হাওড়া মেমু, ব্যাস। আর এই হচ্ছে ঘাটশিলা, আর এটা হচ্ছে ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টে আসে এখন। আর আমরা তো এখন ঝাড়খণ্ডে যাচ্ছি। আর এই হচ্ছে স্টেশন, এই যে, আর এই যে কুরলা দাঁড়িয়ে আছে। এদিকে রান খুব ভালো, প্রচণ্ড ভালো দিচ্ছে, 110-এ কন্টিনিউয়াসলি টানছে, ওই জন্যই একটা ভরসা, নাহলে টাটা পৌঁছানো মুশকিল হয়ে যেত, এই একটা সুবিধে। তো দেখা যাক কী হয়। আর ঠান্ডা তো মানে একদম প্রচুর, মানে এই যে কভার করা না, এই ঠান্ডার মধ্যে রাত্রিবেলা খুব কষ্টের ভাই। নাহলে এখন একটা ঘুমানোর সময়, সেখানে এখন নাকি হোল নাইট জেগে ওরকম বসে আছি। যাকে ঠিক আছে, চলো ঘাটশিলার কত নম্বর এসছি, 1 2 3 2 নম্বর এসছি, 2 নম্বর। তো ঠিক আছে, চলো ঘাটশিলার ডিপার্টিং দেখো, একদম সোজা টাটায় গিয়ে কথা বলছি।
ভিড়। তো বন্ধুরা ফাইনালি কুরলা এক্সপ্রেস 250 কিলোমিটার 45 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেলাম টাটা। এখানে কুরলার অ্যারাইভিং টাইম ছিল 7:53 অ্যারাইভ, 7:58 ডিপার্ট। ট্রেন এসছে ওই তো স্বাভাবিক, এখন 5:30 বাজে, পুরো ডট 5:30। আর ভাই একে বলে এসিআর চালায় না তো চালায় না কেন জানি না, আমার জোনটা খুব খারাপ লাগে মন থেকে, কারণ আমি তো আগে এসিআরই যাতায়াত করতাম। আমি বলেছি আগের ভিডিও, যারা পুরনো সাবস্ক্রাইবার আমার তারা জানে, তো আমিও এখন এই লাইনেই উল্টে বেশি যাতায়াত করতাম। তো তখন যা রান দিত না আলাদাই, এত ফাস্ট স্পিডে বোধহয় টাটা আমি প্রথম ঢুকলাম, এত জোরে ইঞ্জিনটা, মানে লোকো বোধহয় এন্ট্রি নিয়েছে 100-100-তে, সত্যি এত জোরে টাটা আমি জীবনেও ঢুকিনি এত জোরে, মানে কি ঢুকেছে। আর ঘাটশিলা তো পুরো 110 ইঞ্জিন ঢুকেছে, পুরো আলাদাই। টানবে না তো টানবে না, টানলে এর সামনে কেউ দাঁড়াতে পারবে না। জ্ঞানেশ্বরী পিছনেই আসছে, ও পর্যন্ত 130 গাড়ি ধরতে পারছে না 110-কে, ও 6-7টা স্টেশন গ্যাপ পড়ে গেছে, ও হয়তো এখন ঘাটশিলা ডিপার্ট করলো, আর এই এখন যাচ্ছে, এই সামনে বেরিয়ে গেছে আহমেদাবাদ। তো এই ছিল জার্নিটা করে দেখিয়ে দিলাম। এসিআর খুব বাজে হয়ে গেছে, কারণ এই মেনটেনেন্স কন্ট্রোলিংয়ের জন্য, নাহলে ঠিকঠাক চালালে যা হবে না, বললাম তো জোন বটে একটা, এটা মানতেই হবে, যেটা ভালো, খুব ভালো লাগলো। তো এই আর কি, তো আজাইন তো এখন আসুক। তো এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে। একটু ভালো লাগলে প্লিজ লাইক করে এই ঠান্ডার মধ্যে কমেন্ট কভার করে দেখিয়ে দিলাম। এমনি বসে আসতে পারলাম, ভাবলাম বেকার বসে থাকলো, ওই জন্য বানিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমার সামনে টাটা, আর এই দাঁড়িয়ে আছে টাটা হাওড়া স্টিল এক্সপ্রেস, এটাও টাটা হাওড়ার মধ্যে খুব নাম করা গাড়ি, প্রাইড একেবারে। তো এই ছিল, তো চলো আবার দেখা হবে নতুন কোনো জার্নির সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটানগর জংশন থেকে আইআরবি রেলওয়ার্ল্ড। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।